বৃহস্পতিবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তুলকালাম বেঁধেছিল। শুক্রবার তৃণমূলের এক গোষ্ঠীর গ্রেফতারির দাবিতে পথে নামল তৃণমূলেরই আরেক গোষ্ঠী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। উপপ্রধান সহ দলের কর্মীদের গ্রেফতারির দাবিতে করা হলো রাস্তা অবরোধ। বৃহস্পতিবার তারকেশ্বরের দুয়ারে সরকারের ক্যাম্পে পরিষেবা দেওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল পরিচালিত নাইটা মালপাহাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে তারকেশ্বরের তৃণমূল বিধায়কের গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদ। এই দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে আগ্নেয়াস্ত্র বের করতে হয় উপপ্রধানের দেহরক্ষীকে। ঘটনায় পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কর্মী বিরাজ বন্দ্যোপাধ্যায়, যার রাজনৈতিক পরিচয় নিয়ে আবার দুই সুর শোনা যায় তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং উপপ্রধান শেখ মনিরুলের গলায়। এই আবহেই শুক্রবার উপপ্রধানের গ্রেফতারির দাবিতে তারকেশ্বরের পিয়াসারা মোড়ের ডানকুনি আরামবাগ ২৬ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন বিরাজ বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ দায়ের করা হয় থানায়। উপপ্রধান তার গুন্ডা নিয়ে আগ্নেয়াস্ত্র বার করেছে। শহীদুল মোল্লা যে সঞ্চালক বলে নিজেকে দাবি করে, সে হাতুড়ি নিয়ে এসে আমাদের সব মারতে আসে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, মহিলাদের দিকে তেড়ে আসে। আমরা চাইছি অবিলম্বে ওই আকাশ, শেখ মনিরুল আর শহীদুল মোল্লা এদের অবশ্যই গ্রেফতার আজকে ২৪ ঘন্টার মধ্যে হতেই হবে। টোটালটা ওরা মিথ্যে কথা বলছে। ওরা আক্রমণ করেছিল, টোটাল পুলিশের টিম ছিল, তারা দেখেছে, সিসিটিভি ফুটেজ আছে। যে ব্যক্তি ওখানে প্রেস বিবৃতি দিচ্ছে, ২৩ সালে শুভেন্দু অধিকারী যখন গোবরহান্ডা বাস স্ট্যান্ডের সামনে প্রোগ্রাম করে, এই দুজন ব্যক্তি কিন্তু স্টেজ পরিচালনা করছিল। এনারা হচ্ছে বিধায়ক গোষ্ঠী। এটা বিধায়ক ভালো বলতে পারবেন ওরা কাদের লোক। তৃণমূলের অন্দরের কোন্দল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জন্মলগ্ন থেকে, এটা নতুন করে বলার কিছু নেই। তারকেশ্বরে যেটা ঘটছে, বিধায়ক গোষ্ঠী ভার্সেস আদার্স, তো সেখানে বিধায়ক গোষ্ঠী আদার্স মারপিট করছে আর সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিচ্ছে। দুয়ারে সরকার চলছে, সরকারি প্রকল্প সাধারণ মানুষের জন্য, তো সেখানেও সাধারণ মানুষ যে আসবে তার মনে ভয় নিয়ে আসতে হবে, কারণ তৃণমূল কংগ্রেসের বম বন্দুকের রাজনীতি চলছে সেখানে। হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, উপপ্রধানের দেহরক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে। উনি কেন বন্দুক বার করেছিলেন তা নিয়ে বিভাগীয় তদন্ত করে দেখা হবে। সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।